आसनसोल के हटन रोड मोड़ पर टोटो चालकों की अव्यवस्थित पार्किंग से लगने वाले भीषण जाम की समस्या को लेकर आज राजनीतिक गलियारों में हलचल देखने को मिली। आसनसोल दक्षिण के भाजपा विधायक अग्निमित्रा पाल इस मुद्दे को लेकर सीधे आसनसोल नगर निगम पहुंची और मेयर विधान उपाध्याय से मुलाकात कर अस्थायी समाधान की मांग रखी। विधायक अग्निमित्रा पाल ने मेयर को बताया कि हटन रोड मोड़ पर जीटी रोड के ऊपर टोटो खड़ा कर यात्रियों को चढ़ाने उतारने की वजह से रोजाना आम नागरिकों को भारी परेशानियों का सामना करना पड़ रहा है। उन्होंने कहा कि जाम की ये समस्या अब नियंत्रण से बाहर होती जा रही है, जिसे तत्काल प्रभाव से सुलझाना बेहद जरूरी है। उन्होंने मेयर को एक ठोस सुझाव भी दिया। अग्निमित्रा पाल ने बताया कि हटन रोड के पास एक खाली जमीन उपलब्ध है, जिसे यदि टोटो स्टैंड या पार्किंग स्पेस के रूप में विकसित कर दिया जाए तो सड़क पर लगने वाला जाम लगभग समाप्त हो सकता है और यातायात अपनी सामान्य रफ्तार पकड़ सकता है। मेयर विधान उपाध्याय ने भी इस समस्या की गंभीरता को स्वीकार किया। उन्होंने कहा कि मुख्य सड़क पर टोटो के खड़े होने से ट्रैफिक बाधित होता है और ये वाकई एक बड़ी चुनौती है। मेयर ने विधायक द्वारा दिए गए सुझावों पर तकनीकी सर्वे कराकर जल्द कार्रवाई करने का भरोसा दिलाया। हटन रोड की इस जाम समस्या पर अब नगर निगम की पहल से जल्द राहत मिलने की उम्मीद जताई जा रही है। কিন্তু মেন যে বিষয়টা ছিল যে আমি সেদিকে টোটো চালক যারা তাদেরকে আমি বারণ করেছিলাম যে ঠিক হাটন রোডের মুখটাতে জ্যাম হচ্ছে, মানুষ তুলছে, তারা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, মানুষ দাঁড়িয়ে রয়েছে, অত্যন্ত অসুবিধা হচ্ছে। তো তাদের যদি আমি শাসন করি তাহলে তাদের অসুবিধাটাও দেখতে হবে। আমি তাদের সাথে কথা বলেছিলাম যে তোদের কি কোনো পার্কিং এরিয়া আছে, তো ওরা বললো না আমাদের কোনো পার্কিং এরিয়া নেই আর আমাদের খুবই অসুবিধে এ তুলতে। আপনি যদি আমাদের বারণ করছেন ওখানে দাঁড়াতে, আমরা তুলবো না, কিন্তু আপনি অন্য একটা জায়গা করে দিন। সেই বিষয়টা নিয়ে আজকে এসেছিলাম, মেয়র সাহেবের সাথে কথা বলেছি। ঠিক হাটন রোডের যে মুখটা যেখানে আমি দাঁড় করিয়েছিলাম ওখানে একটা ছোট প্যাচ অফ ল্যান্ড আছে যেখানে দেখছিলাম বাস দাঁড়ায়। আমি বলেছি মেয়র সাহেবকে যদি 10টা করে টোটো ওখানে এলো, প্যাসেঞ্জার তুলে মেন রাস্তায় গেল, মেন রাস্তায় দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলবে না, তাতে সময় নষ্ট হচ্ছে, জ্যামটা হচ্ছে। ওইখানটাতে দাঁড়িয়ে 10টা করে টোটো এলো, মানুষ তুলে মেন রোডে চলে গেল। এই বিষয়টা নিয়ে ওনাকে বলেছি। রেলেরও একটা জায়গা আছে, সেটাও উনি বলেছেন রেলের সাথে ওরা অলরেডি চিঠি দিয়েছেন। আমিও রেলের সাথে কথা বলবো, যদি সম্ভব হয় তাহলে ওই জায়গাটাও যদি দেওয়া যায়। আর চার্চের সামনেও এমন একটা জায়গা আছে যেখানে অটো স্ট্যান্ড আছে, তো সেইখানেও উনি বলছেন যে সেখানেও করা যেতে পারে। আজকে মেয়র সাহেবকে এই বিষয়টা বলে গেলাম। আমাদের টোটো চালক যারা, আমাদের ভাইরা যারা রয়েছেন, তাদেরও যাতে অসুবিধে না হয় সেটাও দেখতে হবে, আর মানুষের যাতে অসুবিধে না হয় সেটাও দেখতে হবে। দুটোকেই ঠিকমতো করে দুদিকের সমস্যাটাই দেখে একটা কোনো সলিউশনে আসতে হবে। সেই কারণেই আজকে এখানে আসা। কিছু যেগুলো আছে, যেমন টটো নিয়ে বলছিলেন, ওটাতে সত্যিকারের সবার মানে হটন রোডের মোড়টাতে সত্যিকারেরই অসুবিধাটা হচ্ছে। তো ওটাকে আমরা অলরেডি আমরা কর্পোরেশন এবং আমাদের মারটিও অফিস আমরা সবাই বসেছিলাম কীভাবে কী করা যায় সেটা শর্ট আউট আমরা করছি অলরেডি। আর লাইটের জন্য তিনি বলেছেন এবং ডাস্টবিনের জন্য বলেছেন, সেগুলো আমরা অলরেডি ডিপার্টমেন্টকে বলেছি করে দেওয়ার জন্য, যেখানে জায়গা আছে সেখানে করে দেবো। টোটো জাম থেকে আসানসোল হাটন রোডের মানুষরা আদিও কি জামমুক্ত পাবে? চেষ্টা করছে। দেখুন, জামমুক্ত মানুষই তো টোটোটা চালাচ্ছে। যদি আমি মানুষই হয়, যদি মানুষই চাই, তো মানুষগুলোই তো টোটো চালাচ্ছে, অন্য কেউ তো চালাচ্ছে না। টোটোগুলো তো আমরাই চালাচ্ছি। তো আমাদেরকে ভালো হতে হবে নিশ্চিতভাবে। কর্পোরেশন বা পুলিশ প্রশাসন আমরা চেষ্টা করছি, কিন্তু সাথ দিতে হবে টোটোওয়ালাদের উপর এবং সাধারণ মানুষকেও সাথ দিতে হবে। কারণ হাঁটলে সবার সুবিধা, নাহলে একটা যে প্রসেসটা আমরা নিয়েছি যে এক জায়গায় স্ট্যান্ড করে দেওয়া, সেখান থেকে হয়তো 5টা 7টা করে টোটো এসে চলে যাওয়া, সেটাও আমরা এতে দিয়েছি। বা বিভিন্ন জায়গায় রুটের সিস্টেম আমরা করার চেষ্টা করছি। যে কোনো সিস্টেমে আমরা চেষ্টা করছি যাতে হয় এবং এটা ফলপ্রসূ হবে আগামী দিনে নিশ্চয়ই।